চিকেন তো আপনারা অনেকবারই রান্না করেছেন, কিন্তু এবার এই পদ্ধতিটা ট্রাই করে দেখুন। এর টেস্টটা অন্যরকম হবে আর খেতে অসাধারণ। আর সাথে থাকছে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স। বাই দ্য ওয়ে, আমি জাকিয়া, আপনারা দেখছেন বাঙালির হ্যাসেল, আর আজকে আমাদের রেসিপি চিকেন কষা। এবার আমরা মুরগিটা ম্যারিনেট করে নেব। হলুদ, লবণ, মরিচ, জিরা গুঁড়া, গরম মশলা, ধনিয়া গুঁড়া 1 টেবিল চামচ করে, পেঁয়াজ 1 কাপ, আদা 2 টেবিল চামচ, রসুন 1 টেবিল চামচ, তেল 1 কাপ পরিমাণ। আদা যতটুকু নেবেন তার অর্ধেক রসুন দিবেন, এতে মুরগির টেস্টটা ভালো হবে। মুরগি রান্না করার আগে ম্যারিনেট করে 10 মিনিট রেখে দিলে রান্নার পর মুরগির মাংসটা জুসি হয় আর রান্নায় তেলের পরিমাণ কম লাগে। এবার পাতিলে 1 কাপ পরিমাণ তেল দিয়ে তেজপাতা 4-5টা, লবঙ্গ, এলাচ, দারচিনি, 1 কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে একটু লাল লাল করে পেঁয়াজটা ভেজে নেব। চুলার আঁচটা মিডিয়াম আঁচে রাখবো। এবার ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিব। মাংসটা নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। চুলার আঁচটা মিডিয়াম আঁচেই থাকবে। এখন আমরা এটাকে কষিয়ে নিব। মাঝে মাঝে একটু নেড়ে দিলে ভালো হয়, এতে মাংসটা পাতিলে লেগে যাবে না। মুরগিটা কষানো হয়ে গেছে। পরিমাণ মতো পানি দিয়ে দিব মুরগিটা সিদ্ধ হওয়ার জন্য। যেহেতু দেশি মুরগি, পানিটার পরিমাণ একটু বেশি লাগবে, না হলে সিদ্ধ হবে না। আমরা এখন ঢেকে দিয়ে মৃদু আঁচে 10 মিনিট রান্না করব। আবার আমাদের রান্না প্রায় শেষ পর্যায়ে। আপনারা যদি ঝোল বেশি রাখতে চান তাহলে একটু আগেই নামিয়ে নেবেন, আর আমরা একটু কম ঝোল রাখছি, এজন্য এভাবে রান্না করে খেয়ে দেখবেন, স্বাদটা মুখে লেগে থাকবে।